তোমার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন মরণ এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজীবন। রাহুল, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ, কি কথা বল মায়া? না থাক, অন্যদিন বলবো। আর কি হয়েছে বলো, তুমি কান্না করছো কেন? তোমার কি কোনো অসুবিধা আছে বলো আমাকে। রাহুল, তুমি কেন বোঝার চেষ্টা করছো না আমি কি বোঝাতে যাচ্ছি? আর কতবার বোঝাবো তোমাকে? একটু তো বোঝার চেষ্টা করো। মায়া, তোমার কি হয়েছে খুলে বলো। অসুবিধা হলে আমাকে বলো, আমি ঠিক করার চেষ্টা করবো। আমি জানতাম তুমি এটাই বলবে। এবার তো আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কি বোঝাতে যাচ্ছি তুমি কেন বুঝতে পারছো না? আরে তোমার প্রবলেমটা কি আমাকে খুলে বলো তো। তুমি আমায় কেমন ভালোবাসো যে আমার সমস্যা বুঝতে পারছো না? তুমি ছোট মেয়েগুলো করছো। এই, এটা তো প্রধান সাহেবের ছেলে না? এই ফকিন্নি মেয়েটার সাথে এখানে বসে কি করছে? এখনই গিয়ে প্রধান সাহেবকে বলবো। তোমাকে আমি কতবার বলবো, ছোটবেলা থেকে আমার স্বপ্ন আছে হিরোইন হওয়ার। দেখো মায়া, হিরোইন হতে অনেকগুলো টাকা লাগে, আর আমি এতগুলো টাকা কোথায় পাবো? তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করো। আচ্ছা, দেখি আমি ব্যবস্থা করে। তুমি সত্যি আমাকে হিরোইনের অডিশনের জন্য নিয়ে যাবে? আরে পাগলে, নিয়ে যাবো তো। আরে তুমি টেনশন কেন করছো, আমি আছি তো। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও। মায়াকে তো আমি কথা দিয়ে দিলাম, এখন এতগুলো টাকা কোথা থেকে আমি ম্যানেজ করবো? যাই বাড়ি থেকে ব্যবস্থা করে দেখি কি হয়। এই গরমের মধ্যে কাজ করার ইচ্ছাই করছে না। মেয়েটাকে ডাক দিত। মায়া, এদিকে আয় তো একটু। হ্যাঁ বাবা, যাচ্ছি। হ্যাঁ বাবা, বলো। এখানে বস তো, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ বাবা, বলো কি কথা? ভাবছি তোর তো বয়স হয়ে গেছে, এবার তোকে বিয়ে দিয়ে দিব। একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, ছেলেটা ভালো কাজ করে। না মানে বাবা। দেখ মা, একটু বোঝার চেষ্টা কর, আমরা গরিব, আমাদের নুন আনতে পান্তা ফোরায়। দেখ মা, অনেক কষ্ট করে একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, এই বিয়েতে তুই আর না করিস না। দেখো বাবা, তুমি তো জানো আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন আছে যে আমি হিরোইন হব। দেখ মা, একটু বোঝার চেষ্টা কর, তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। বাবা, তুমি আমার এইটুকু স্বপ্ন পূরণ করো, আমি জানি আমি পারবো। দেখ মা, আমাদের মতো গরিবের স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে রাখতে হয়। দেখ মা, আমাদের মতো গরিবের ট্যালেন্ট থাকলেও টাকার অভাবে আমরা কিচ্ছু করতে পারি না। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমার এইটুকু স্বপ্ন পূরণ করে দাও। আমি তোকে যেটা বলছি ওটা শোন, হিরো নেওয়ার স্বপ্ন বাদ দে। আমি যেটা বলছি ওটা শোন, আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে নে, সুখে থাকবি। না বাবা, আমি এখনই বিয়ে করব না, আমি আমার স্বপ্ন পূরণ করব আগে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ইচ্ছা ওটা কর। এতগুলো কাজ বাকি আছে, এখনো কোনো খোঁজ খবর নাই, কেউ ফোনও করেনি এখনো। কি বলবো ওদেরকে নিয়ে, পারছি না আমি। অফিসের লোকজন না, মানে কোনো কাজের কোনো ধ্যান নাই ওদের, ফোন টোন করছে না কেউ। এতবার আমাকেই নিজে নিজে বারবার ফোন করতে হচ্ছে। এদেরকে নিয়ে আর কি বলি, আর পারাই যাচ্ছে না এদেরকে নিয়ে। একাই সম্পূর্ণ কাজ করতে হচ্ছে আমাকে অফিসের। এই ছেলেপেলেদেরকে নিয়ে কোনো কিচ্ছু পারি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। বাবা, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বল, কোনো কিছু কি অসুবিধা হয়েছে? না মানে কিভাবে বলবো ওটাই ভাবছি। তোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুই আমাকে সব কথা খুলে বল। না থাক, বলবো না। আজকে তো বলবেন যে প্রধান সাহেবের ছেলে কোন ফকিন্নি মেয়ের সাথে কথা বলছিল। রাহুল, তোর কি কোনো টাকা লাগবে? হ্যাঁ বাবা, কিছু টাকা লাগবে।
কত টাকা লাগবে তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আজকে বলতেই হবে, নাহলে তো- বাবা 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা তুই আবার কি করবি? প্রধান সাহেব একদম টাকা দিবেন না। কেন আবার? আপনার ছেলে ওই ফকিন্নি মেয়েটাকে ভালোবাসে। আপনার কাছ থেকে যে টাকাটা নিবে সে ফকিন্নি মেয়েটাকে দিবে। বাবা ও মিথ্যা কথা বলছে। বাবা আমি ফকিরের মেয়েটা কেন টাকা দিব? ঠিক আছে তুই ঘরের মধ্যে যা, তোর সাথে পরে কথা বলছি আমি। আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস একটা ভালো করে বলতো। প্রধান সাহেব আমি নিজের চোখে দেখেছি ওই ফকিন্নি মেয়েটার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তোর কথাটা যদি সত্যি হয় তাহলে বাকিটা আমি ভেবে দেখছি। ঠিক আছে প্রধান সাহেব, আমি তাহলে আসলাম এখন। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, মান সম্মান সব আমার মাটিতে মিশে যাবে। একটা ছেলে জন্ম দিছি, একদম অকাজা, মানে কি ফকিরনি মেয়ের সাথে এগুলা পারা যায়? আমার পাড়ায় যে মান সম্মানটা ছিল ওই মান সম্মানটাও রাখবে না এই ছেলে। কি করা যাবে? আচ্ছা, সেদিন যে তোমাকে বললাম কথাটা, সেটার ব্যবস্থা করে। না মানে তোমাকে কিভাবে বলবো, বলেছিলাম বাবা টাকা দিবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি টাকা ব্যবস্থা করব। রাহুল, তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো। তুমি তো বুঝতে পারছো সেটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন। তা তো আমিও বুঝতে পারছি, আমার বন্ধুদের কাছে দেখি টাকা হয় কিনা। যা করবে তাড়াতাড়ি করো, আমার কাছে আর বেশি সময় নেই। কিছু একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ কিরে তুই প্রধান সাহেবের ছেলে না রে? এই ফকিন্নি মেয়েটার সাথে এখানে কি করছিস? আঙ্কেল এগুলো কথা বলবেন না, জানি এখান থেকে। যত বড় মুখ নেই তত বড় কথা। এই ফকিন্নি মেয়েটার জন্য তুই আমাকে অপমান করলি। এখান থেকে যান। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ভাইয়া তুমি এগুলো কথা রাখো না, চলো। প্রধান সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ কে কে? প্রধান সাহেব আমি। হ্যাঁ বাড়িতে আছি, চলে আসো চলে আসো। আসসালামু আলাইকুম প্রধান সাহেব। ওয়ালাইকুম সালাম। বস বস বস। কি হয়েছে বল। ছি 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 প্রধান সাহেব, আপনার ছেলে এগুলো কাজ করে বেড়াচ্ছে। আরে কি হয়েছে ওটা একটু ভালো করে বল, এত চিৎকার করছিস কেন? আপনার ছেলে ওই ফকিন্নি মেয়েটার সাথে ঘুরে বেড়াচ্ছে। আরে কি হয়েছে ওটা বলতো আগে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনার ছেলে ওই ফকিন্নি মেয়েটার সাথে কথা বলছে। আপনার কি মান সম্মান থাকবে? আচ্ছা তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রধান সাহেব, অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোর কাছে? আমি ওসব বিশ্বাস করি না। হ্যাঁ প্রধান সাহেব, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তার জন্য আমি ভিডিও করে নিয়ে ওই আসি। দেখি দেখি দেখি। এই ছেলেকে নিয়ে আর আমি পারি না। ধর। কেমন লাগলো প্রধান সাহেব? আমার কথা তো আপনি বিশ্বাস করছিলেন না, নিজের চোখে দেখলেন না এবার। ঠিকই বলছিস রে, আমার ছেলেটা ভালো নাই। এগুলা কথা আবার কাউকে বলিস না, মাথা খারাপ নাকি? বললে আবার আমার মান সম্মান থাকবে না। ঠিক আছে যা, অন্য কোনো দিন দেখা হবে। কাজ করি। মায়া, এ মায়া শুন তো। হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ বাবা বলো। যা এক্ষুনি গিয়ে তৈরি হো, তোকে এক্ষুনি ছেলে পক্ষ দেখতে আসবে। বাবা আমি এখনই বিয়ে করব না। বিয়ে করবি না মানে? এক্ষুনি গিয়ে ভদ্রের মতো রেডি হো। যার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন মরণ। এই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একদম। গরম, আবার ছেলে এই করে বেড়াচ্ছে।
বাবা আজকে রাগে কেন আছে তো? রাহুল, এদিকে আয় তো, দরকার আছে। হ্যাঁ বাবা, বলো কি কথা? কোথা থেকে আসছিস বাড়িতে? না বাবা, বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। বন্ধুদের সাথে ঘুরতে গেছিলিস না ফকিন্নি মেয়েটার সাথে ঘুরতে গেছিলিস? না মানে বাবা, তোকে আমি কতবার বলেছি ওই ফকিন্নি মেয়েটার সাথে ঘুরতে যাবে না? গ্রামে আমার কোনো মান সম্মান রাখলি না। তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ওই ফকিন্নি মেয়েটার সাথে যেন না দেখি আর। গ্রামের মধ্যে আমার কোনো মান সম্মান রাখলি না। ঠিক আছে বাবা, আর এরকম হবে না। যা, এত বড় হয়ে গেছে, কোনো জ্ঞান কাণ্ড হয়নি এখনো। হ্যালো, তুমি কান্না করছো কেন? বাবা আমায় অন্য জায়গায় বিয়ে দিতে চায়, তার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তুমিও পারো? আমি অত কিছু জানি না, তুমি আমাকে নিয়ে চলো তোমাদের বাড়িতে। ঠিক আছে, তাহলে তুমি বটগাছের ওখানে আসো। मिट्टी के घर में सपने सजाए थे, तेरे नाम के दिए हमने जलाए थे। तू ही बता क्या कमी रह गई, जो रस्ते চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। হ্যাঁ চলো।